গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্ষাকাল তো পড়েই গিয়েছে, প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো প্রত্যেক বছর বর্ষাকালে বাবা, মা, মুন্না আর মেশো মিলে ডায়মন্ড হারবার বা নামখানাতে যায় ইলিশ মাছ আনতে। তো এবারে ভাবলাম যে আমিও যাই, তোমাদের সাথে শেয়ার করব। ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইলিশ মাছ কিনতে। প্রথমে যাব নামখানা ডায়মন্ডের উপর দিয়ে, তারপরে ফেরার সময় ডায়মন্ড হারবারে আসবো। তবে আজকে কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছি। আসলে মাছের কাটা তো শুরু হয় 3টে সাড়ে 3টে নাগাদ। তো মোটামুটি 4টের আগেই কিন্তু সব কিছুই গুড়িয়ে ফেলে ওরা। আর তারপরে কিন্তু গেলে আর মাছ পাওয়া যায় না। আর আজকের বাবার যেহেতু অফিস ছিল, বাবার ফিরতে ফিরতেই প্রায় 2টোর কাছে বেজে গেছিলো। তো 2টোর পরেই আমরা সবাই বেরিয়েছি। আর বেরোনোর আগের মোমেন্টেই বাবার চেনা জানা একজন আছে যিনি মাছের আড়তে থাকে নামখানায়। উনি ফোন করে জানালেন যে আজকে কোনো মাছই নাকি আসেনি, তো যাওয়াটা বেকার। কিন্তু তাও আমরা ভাবলাম যে যেহেতু একদম লাস্ট মোমেন্টে রেডি হয়ে গিয়েছি, তো ভাবলাম একবার ঘুরেই আসি। যদি নামখানায় না পাই তো ডায়মন্ড থেকেই অন্তত মাছ কিনে নিয়ে চলে আসবো। আসলে কিন্তু ডায়মন্ড হারবারে নাকি মাছ পাওয়া যায়। নামখানায় সবসময় না পাওয়া গেলেও ডায়মন্ড হারবারে কিন্তু মাঝে সাঝে মাছ পাওয়া যায়। আর একান্তই যদি কোনোটাই না হয় তো লং ড্রাইভ হিসেবে ভালোভাবে ঘুরেই চলে আসবো, এই ভেবেই আমরা বেরিয়েছিলাম। তো বেরোতেই দেখছো এখন আকাশে কিছুটা মেঘ হয়ে রয়েছে, আকাশটা কালো করে এসেছিল মাঝখানে। আমতলা রোড হয়ে আমরা গেছি। বাড়িপুর থেকে নামখানা যেতে প্রায় 3 ঘন্টা মতো তো সময় লাগেই গাড়িতে। তো জ্যাম ট্যাম সব কিছু মিলিয়েই বললাম এখানে আমরা ডায়মন্ড হারবারের বাজারটায় চলে এসেছি। দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবারের এই যে এই নদীটা তো তোমরা জানোই। এখানে নিশ্চয়ই তোমরা যারা ডায়মন্ড হারবারে ঘুরতে এসছো তোমরা দেখেছো। আমি এর আগে 2বার এসেছি ডায়মন্ড হারবারে, আর এখানেও ঘুরেছি। আগের বারে এই ডায়মন্ড হারবার থেকে ফেরার সময় আমাদের গাড়িতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তারপর থেকে বাইক নিয়ে আর ডায়মন্ড হারবারে কখনো আসা হয়নি। এই নদীর পাড়ে কিন্তু এই সময় বসে থাকতে বেশ ভালো লাগে। দেখো আই লাভ ডায়মন্ড হারবার বড় বড় করে লেখা। দূরে কোথাও না যেতে পারলে এই ডায়মন্ড হারবারটা কিন্তু বেশ ভালোই একটা জায়গা হয় ঘোরার জন্য। আর এই হলো বিখ্যাত হোটেল সাগারিকা, যেখানে থাকার আমার ইচ্ছা থাকলেও কখনো এসে থাকা হয়নি, কারণ বাড়ির থেকে মাত্র 3 ঘন্টার পথ, তো ঘুরে চলে আসাই হয়েছে। কখনো এসে এখানে নাইট স্টে করা হয়নি, তবে ইচ্ছা আছে এর পরে একবার এসে নাইট স্টে করার এখানে। ডায়মন্ড হারবারকে ফেলে আমরা চলে যাচ্ছি এখন নামখানার দিকে। এখান থেকে নামখানা যেতে প্রায় এখন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো যাই, নামখানাতে গিয়ে দেখি যে কীরকম কি মাছ এসছে, কারণ এখানেই অলরেডি কিন্তু প্রায় 3:30-এর বেশি বেজে গিয়েছে, 4টে মতো বেজে গিয়েছে। ওখানে গিয়ে আদৌ মাছ পাবো কি সেটাও জানি না। তাও আর কি একবার ইচ্ছা করে গেলাম, গিয়ে দেখা যাক যে কি পাবো কি না পাবো। তবে মাছ পাওয়া হোক না হোক সেটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার যেটা ভালো লাগছে যে ফ্যামিলির সাথে এরকমভাবে লং ড্রাইভে ঘুরতে যাওয়া। এরকম মাঝে সাঝে ফ্যামিলির সাথে বেরোলেও কিন্তু বেশ আনন্দ লাগে। সব সময় তো আর বন্ধু বান্ধবের সাথে বেরোনো যায় না। বন্ধু বান্ধবের সাথে তো বেরোই, কিন্তু সেটার মজা যতটা, ফ্যামিলির সাথে বেরোনোর মজাটা কিন্তু আবার অন্য রকম। আমি কিন্তু আমার ফ্যামিলির কোম্পানি বেশ এনজয় করি। তোমরা কারা ফ্যামিলির সাথে ঘুরতে পছন্দ করো নিচে কমেন্ট ডাউন করে জানিও। চলে এসছি আমরা নামখানাতে। রাস্তায় অল্প একটু বৃষ্টি হয়েছে, খুব বেশি যে বৃষ্টি হয়েছে বলবো না, তবে নামখানাতে আসার পরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে মাছের আড়তে আমরা ঢুকে গেছি, তবে আড়ত কিন্তু পুরো ফাঁকা। দেখেই বুঝে গেছিলাম যে এখানে মাছ আজকে পাওয়া যাবে না। তবে ওই যে মনের ফাঁকে একটা সুপ্ত বাসনা থাকে যে যাই একটু ভেতরে গিয়ে জিজ্ঞেস করে দেখা যাক যে কিছু পাওয়া যায় কি না পাওয়া যায়, সেই আশাতেই আসা। তবে এত দূর যে গাড়ি তেল খরচা করে গাড়ি চালিয়ে এসে মাছ কিনতে না পারলে মনের ভেতরটা যে কি হয় সেটা আমি ছাড়া বাকি ওরা 4জনই বলতে পারে। আমার তো বেশ মজাই হয়েছে, তবে প্রত্যেকের মুখ চোখ দেখে এটাই মনে হচ্ছে যে মুখে চোখে ওদের খুব আফসোসের এক ছায়া। মাছের আড়ত এখন পুরোই ফাঁকা, সবাই এখন শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত। কবে হবে? মোটামুটি আর 2 দিন পরে এলে পাওয়া যাবে। মাছ ছিল তাই তো? মাছ থাকলে মার্কেট খোলা
শুনে নিলে এখানে দোকানদাররা কি বললো, মোটামুটি 3:30-এর মধ্যে এখানে পৌঁছাতে হবে। আর মাছ যেদিন বেশি থাকে সেদিন অকশনটা বেশিক্ষণ চলে। তবে আজকে তো মাছ হয়নি, সেটা আমরা আগে থেকেই জেনে গিয়েছিলাম, মানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। তাও বাবা একবার বেরোলো পাশের আর একটা দোকানে গিয়ে একটু জিজ্ঞেস করতে, কথা বলতে, যে কবে আসলে মোটামুটি ঠিক পাওয়া যায়। যেটা জানতে পারলাম, এখন এই বৃষ্টির কারণে ট্রলার সেভাবে নদীতে নামছে না। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো তাই জন্য ট্রলার নদীতে না নামায় মাছ একটু কমই আসছে। ফেরার সময় আমরা একটা দোকান থেকে রোল নিয়েছিলাম, রোল আর মোমো। রোলটা কিন্তু খুব টেস্টি খেতে ছিল, মানে এত সুন্দর রোল আমি বাড়িপুরে তো কোথাও পাইনি। এটা একটা চিকেন রোল ছিল, মানে অনেক দিন পরে এরকম একটা ভালো রোল খেলাম। আমি সচরাচর রোল সেরকম খাই না, পছন্দও করি না, তবে চিকেন রোলটা কিন্তু মাঝে সাঝে একটু খাই। তবে আজকে খেলাম, বেশ ভালোই লেগেছে। যাই হোক, রোল টোল খেয়ে ওখান থেকে আমরা মোটামুটি বেরিয়ে এসেছি। এবার আমরা যাব ডায়মন্ড হারবারের দিকে। ডায়মন্ড হারবারের যে ফিশ মার্কেটটা, সেটার নাম হচ্ছে নাগেন্দ্র বাজার। তো এখন আমরা নাগেন্দ্র বাজারের কাছে চলে এসেছি। আর এই যে দেখো, সামনে নাগেন্দ্র বাজার শুরু হয়ে গিয়েছে অলরেডি। ফিরতে ফিরতে তো দিনের আলো নেমে একেবারেই রাত হয়ে গিয়েছে ধরতে গেলে। তো দেখো, এই আশপাশে যেরকম ছাতা টাঙিয়ে বসে আছে, এইগুলোই হচ্ছে মাছের দোকান। তবে এখানেও সেভাবে আমরা মাছ কিছু পেলাম না। এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছ, ভীষণ দাম, 1200-1300 টাকার নিচে কোনো ইলিশ নেই। আর কানের পাশটা দেখে মা বাবা যেটা বলছেন যে এগুলো স্টোরের মাছ, খুব একটা টাটকা মাছ এখানে রাখা নেই, আর দামও সেরকম চড়া। তো অবশ্যই একটু তো ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার এখানে ছিলই। এখানে এই মাছ দুটো রাখা ছিল, এগুলো 1450 লাস্ট প্রাইস এসছে, মানে এরও বেশি প্রাইস বলেছিল, তবে লাস্ট যে প্রাইসটা এসছে সেটা হচ্ছে 1450। আর এই পমফ্রেটগুলো রাখা দেখছো, এগুলো 600 টাকা করে বলেছিল। তো এই মাছটার মধ্যে এই 1450 টাকা দিয়ে একটা মাছ বাবা বলল যে আজকে নিয়েই যাই, পরে একদিন আসবো নামখানাতে। তবে তবুও আজকের যেহেতু মানে একেবারে হাত ফাঁকা করে বাড়ি যেতে আর বাবার ইচ্ছা হচ্ছিল না, তো তাই জন্য এই 1450 টাকা দিয়ে এই মাছটা কেনা। ধরতে গেলে গাড়ি খরচ থেকে শুরু করে সব কিছুতেই পুরো লস গেল আজকের। মাছ কিনে কিরম লাগছে? 1350 টাকা কিলো, 1 কেজি ওজনের মাছ। মারও মনটা খুবই খারাপ, 1 কিলো মাছের দাম 1450। মুন্না তো আগেই দেখে রাগে চলে গিয়েছিল গাড়িতে, বাবাই জেদ করে এই মাছটা নিল। আর এটা মা হয়তো 1350 ভুল করে বলে ফেলেছে, কিন্তু এটার দাম পড়েছিল আসলে 1450, যেটা বাবা পরে জানালো। তো আরেকদিন আসবো এখানে, তোমাদের সাথে সেদিন শেয়ার করব যদি আসি। আমি যদি আসি তাহলে তোমাদেরকে ভিডিও শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা এইরকম নামখানা বা ডায়মন্ডে মাছ কিনতে যাও অবশ্যই জানিও আমাকে নিচে কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।